শৈশব সে তো মধুময় এক স্মৃতি। জীবন থেকে কখন কিভাবে যে হারিয়ে যায় সেটা বুঝতে পারি না। শুধু আক্ষেপ হয়, হায় ফিরে যদি পেতাম সেই মধুময় শৈশব, কেমন হতো তাহলে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আজও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, দেখুন তো আমার এই সামনের ভিউটার মাধ্যমে আপনাদের শৈশবের কিছু স্মৃতির কথা মনে পড়ছে কিনা। আমার কিন্তু ভীষণ ভীষণ মনে পড়ছে, আর শুধু ফিরে পেতে ইচ্ছা করছে সেই হারানো শৈশব। কিন্তু সেটা তো আদৌ সম্ভব নয়, শুধু আক্ষেপ করতেই হবে। এই হোক, শৈশবের স্মৃতি কথা মনে করতে থাকেন। আর আমার এই গাড়িগুলো দেখে বলুন তো কেমন দেখা যাচ্ছে। আর এই যারা কাজ করছে, অক্লান্ত পরিশ্রম করে গাড়িটা লোড করছে, তাদের এই পরিশ্রম কি সার্থক হচ্ছে আর আপনাদের কি ভালো লাগছে? অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুল করবেন না, তাহলে কিন্তু আমার এই যে কিউট কিউট গাড়ি চালক তারা কিন্তু রাগ করবে। তাই অবশ্যই তাদেরকে মাশাআল্লাহ বলে কমেন্ট করবেন। এই দেখুন তাদের গাড়ি লোড করে এখনও কিন্তু চলমান। তারপরে এই যে মেথি ভিজানো পানি, যেটা সকালবেলা খালি পেটে খেতে হয়, এটা গ্যাস্ট্রিকের একটি মহা ঔষধ। যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তারা কিন্তু খেতে পারেন, কিন্তু এই পানিটা আমি খাই না, কিন্তু এটা আব্বু আর আম্মু খায়, তাই সেকে রেখে দিলাম। ঘুম থেকে উঠে এইটা খেয়ে নেবে খালি পেটে। তারপরে এই যে খাওয়া দাওয়া নাস্তা সব কিছু শেষে নিয়ে নিলাম একটা পেঁপে, যেটা আমি ধুয়ে বালতির ভিতরে রাখছি। এখন উঠে নিয়ে এটা কাটতে হবে, যেহেতু ফল খাওয়া অনেক উপকার, আর পেঁপেতে তো ভিটামিন এ থাকে। এই দেখুন পেঁপেটা কেটে নিয়েছি, একদম পেকে গেছে, আর কিন্তু তেমন দানা হয় নাই। এই দেখুন কেটে কেটে ফ্রিজে সাফ করে নিয়েছি, এবার শুধু খাওয়ার অপেক্ষা। আপনারা খেতে চলে আসুন, আপনাদের দাওয়াত রইল পেঁপে খাওয়ার। তারপরে এই যে বাজার থেকে কী কী আনা হলো সেটা এখন একটু বাইর করে নিলাম। আনা হয়েছে পুঁই শাক, যেটা আমার ফেভারেট। দেখুন আর একদম জালি, কত সুন্দর, মানে তরতাজা পুঁই শাক দেখে তো কাঁচা খেতে ইচ্ছা করছে। তারপরে এই যে আলু, সব কিছু আমি বের করে গুছিয়ে রাখছি। আর নিয়ে এসেছে এক ট্রে ডিম। এই ডিমগুলো তো আনা হয়েছে, এখন ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে, যেহেতু অনেক দিন চলবে। আর এই যে মাছ, এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ। এই মাছটা কিন্তু সবাই চেনে, আমিও চিনি, তাই মাছগুলো এখন প্যাকেট থেকে বাইর করে নেব, নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করে দেবো। তা কেমন দেখা যাচ্ছে মাছগুলো বলুন তো। মাছগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো, আর একটু মোটা মোটা রয়েছে। আমি ডেকোরেশন করে আপনাদের দেখিয়ে দিলাম, কেমন হয়েছে অবশ্যই জানাতে কিন্তু ভুল করবেন না। এই দেখুন মাছগুলো আমি সুন্দরভাবে আবার সাজিয়ে নিয়েছি। তবে চলুন কাটা বাছা করে নিয়ে যাক। এবার প্রথমে চলে আসলাম, এই যে বালতিতে পানি লোড করছি। আর ফার্স্টে আমার যে কাজটি থাকে সেটা হলো সবজিগুলো আগে ধুয়ে নিতে হবে। পুঁই শাকগুলো এত সুন্দর দেখা যাচ্ছে যে আমি আর দেরি করছি না, এখনই কেটে বেছে নেব, তাই প্রথমে ধুয়ে নিচ্ছি। তা ভিউয়ার্স, যারা আমার এই ভিডিওটা দেখছেন কিন্তু ছোট্ট একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ প্লিজ আপনাদের কাছে আমার একান্তই রিকোয়েস্ট, আপনারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের ছোট্ট একটি লাইক কিন্তু আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। কারণ আপনাদের ছোট্ট একটি লাইকেই পারে আমার ভিডিওটা অন্যের কাছে পৌঁছে দিতে, যেটা আমি আপনাদের সবসময় বলে থাকি। তাই প্লিজ অবশ্যই আপনারা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর যে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন ভিউয়ার্স, কারণ আপনাদের একটি একটি কমেন্টের জন্য কিন্তু আমি অপেক্ষা করে থাকি, আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি, আর অতি আগ্রহের সঙ্গে কিন্তু আমি পড়ে থাকি। তাই অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি ভালো লেগে থাকে বন্ধু হয়ে সাথে থেকে যেতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য। এই দেখুন কথা বলতে বলতে আমার সব কিছু মানে সবজিগুলো ধোয়া শেষ। এখন বালতিটা ধুয়ে আবারও পাতিয়ে দেবো, যাতে আবারও বালতিতে পানি পূর্ণ হয়। আর এবার চলে আসলাম ডিমগুলো ধুতে। দেখেছেন ভিউয়ার্স আমার কাণ্ড কি, ডিমে যেহেতু অনেক পরিমাণ ময়লা থাকে, তাই আমি তো সরাসরি হাত না দিয়ে হাতে, মানে যেহেতু গ্লাভস নাই তা কী করব, এখন সচরাচর যেটাই পাওয়া যায় বাসায় একটি প্লাস্টিকের পলিথিন নিয়ে হাতে কিন্তু পেঁচিয়ে নিয়েছি। আর বাম হাতে নিয়েছি একটি নেট, সেই নেটটা দিয়ে ডিমের গাটা পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু ডিমগুলো থাকে মুরগির ঘরের ভিতরে, এতে তো ময়লা লাগতেই পারে, আর প্রচুর পরিমাণে ময়লা থাকে ডিমে, যেটা আমার জন্য সরাসরি হাত দিতে কেমন একটা লাগছে। তাই আমি হাতে একটা পলিথিন পেপার মানে হাত বেঁধে নিয়ে তারপরে আমি এটা পরিষ্কার করছি এক এক
করে আমি ডিমগুলো সব ধুয়ে নেবো। আর অনেক আগেই কিন্তু আমি ডিমগুলো ভিজিয়ে রাখছি, আর এখন এক এক করে ধুয়ে নেব। আমি জানি আপনারাও অনেকেই এইভাবে ডিমগুলো পরিষ্কার করে থাকেন। এই দেখেন কথা বলতে বলতে আমার ডিমগুলো কিন্তু অলরেডি ধোয়া ডান। তা ভিউয়ার্স, আজকের ভিডিওটি যারা কন্টিনিউ করছেন অবশ্যই কিন্তু আপনাদের মতামত জানাতে ভুল করবেন না। আর প্লিজ যদি কোনো স্থানে যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে আপনি বন্ধুদের সাথে থেকে যেতে পারেন। আর আপনাদের মূল্যবান মন্তব্য দিয়ে আমাকে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে ইন্সপায়ার করবেন অবশ্যই। একে একে আমার ডিমগুলো ধোয়া ডান হয়ে গেছে, আর একটি মাত্র ডিম ধুতে বাকি আছে, এটাও ধুয়ে নিলাম। আর সবগুলো একসাথে আমি লাস্ট ফিনিশিং আবার একটু ধুয়ে নেব, যেহেতু সবার শেষে একবারে না ধুয়ে নিলেই নয়, তাই আমি পানির তলায় ধরে আর একবার ঘুরিয়ে ঘুরিয়ে ধুয়ে নিচ্ছি। এবার এই যে তলায় যে একটা ঢাকনা দিয়ে রাখছিলাম সেটাও নিয়ে নিলাম। এখন এটার পরে পানি পড়বে। এই দেখুন আমার ধোয়াগুলো ডান হয়ে গেছে। এবার আমি এটা পানি ঝরাতে রেখে দেব। পানি ঝরিয়ে তারপরে এখন এটা ফ্রিজে সংরক্ষণ করব। তারপরে যে এই মাছগুলো ফ্রিজে ছিল এগুলো এখন ঝোল করা হবে, তাই এই যে বের করে পানিতে রাখছি, ধুয়েও নিয়ে আসছি। এবার শুধু এইখানতে নিয়ে ম্যারিনেট করে ভেজে তারপরে এখন ফ্রাই করা হবে। এই যে মাছগুলো সরাসরি চলে আসলাম ফ্রাই করতে। এখন এই যে ফ্রাই প্যানের উপরে দেওয়া আছে। আর এই যে বলি না, মাছে হাত দিতে আমার সবসময় ভয়ই করে, কারণ যদি ভেঙে যায় তাহলে তো মাছটাও শেষ, আর তরকারিতে কাটা ছড়িয়ে একটা মানে অবস্থা খারাপ হয়ে যায়। তাই আমার গায়ে ব্যথা লাগে লাগুক, আমি কিন্তু মাছের গায়ে ব্যথা লাগতে দেই না। ভিউয়ার্স, আপনারা কি করেন জানি না, আমি কিন্তু অতি সাবধানের সাথে মাছগুলো নাড়াচাড়া করি। এই দেখুন উল্টিয়ে দিয়েছি একবারে। আমার ফ্রাই করা শেষ। এই যে সমস্ত মাছগুলো তেলাপিয়া মাছ নিয়েছি কিছু, আর ওগুলো সিলভার কাপ মাছ, এই 2 রকমের মাছ ফ্রাই করে নিয়েছি। 2 রকমই রান্না করা হবে। আর এই দেখুন এইটা কেওড়ার খাটা, যেটা আমি ফার্স্টে রান্না করে নিয়েছি। কেওড়ার খাটাতে তো প্রতিদিন রান্না করতে হয়, তাই এটা প্রথমেই রান্না করা হয়ে গেছে। আর এখন চলে আসলাম মাছগুলো ঝোল করতে। মশলা কষিয়ে তারপরে পানিগুলো দিয়ে দিলাম। এটা সেম প্রসেসে প্রতিদিনই মানে মাছ ঝোল যখনই আমরা করি প্রায় মাছ ঝোল খাওয়াই, কারণ আমাদের ফ্যামিলি মেম্বারদের সবারই অধিক পছন্দ আমাদের এই মাছ ঝোল, তাই মাছ ঝোলটা প্রায় খেয়ে থাকি। আর এইভাবেই করে থাকি। আপনাদের যদি কোনো রেসিপি থাকে ভিন্ন স্বাদের তাহলে একটু আমাকে জানাতে পারেন, আমি সেভাবে ট্রাই করবো ইনশাল্লাহ। আর এই যে মাছের ঝোলগুলো মানে গরম হয়ে গেছে, উতলে এসেছে, বলক উঠেছে, তাই এখন মাছগুলো এখন এর ভিতরে অ্যাড করে দেব। খুব সহজে হয়ে যায়, তাই না ভিউয়ার্স? আমার মনে হয় রান্না করা যে মানে রেসিপিগুলো আছে তার মধ্যে মাছ ঝোলটা খুবই সহজ আর অল্প সময়ের ভিতরে হয়ে যায়। এখন একটু ঢেকে জাল দেবো। আর এই পর্যায়ে একদম একটু এই জিরা মরিচ পেস্ট করা ছিল সেগুলো এখন অ্যাড করে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে এখন নামিয়ে ফেললে ডান। এখন মাছ ঝোলটা খাওয়ার জন্য প্রস্তুত। এই যে হয়ে গেছে আমার সুস্বাদু মাছ ঝোল। এখন ফাইনাল লুক দেখে দিলাম কেমন হলো, সবাই কিন্তু জানাতে ভুল করবেন না। আর আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে আমার মতো করে মাছ ঝোল ট্রাই করে খেতে পারেন, অসম্ভব ভালো লাগে কিন্তু খেতে। তারপরে এই যে 3 নাম্বার রেসিপি, যেটা হলো পুঁই শাক আর আলু, এটা কেটে নিয়েছি। যেহেতু আমি প্রথমে ধুয়ে নিয়েছি আর এখন আর অল্প একটু ধুলেই হয়ে যাবে। এই যে পুঁই শাকগুলো কষিয়ে তারপরে ঝোল দেওয়া হয়েছে, ঝোলেও বলক চলে এসেছে মাশাআল্লাহ। আর দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে, তাই না? এখন এই পুঁই শাকটাও কিন্তু আমাদের ফ্যামিলিতে সবারই অধিক প্রিয়। আর তেলাপিয়ার মধ্যে পুঁই শাকটা অনেক জমে যায়। এখন মাছগুলো অ্যাড করে দেবো, যেহেতু ঝোল অনেকটাই কমে এসেছে। এ পর্যায়ে মাছগুলো আলতো হাতে আমি অ্যাড করে দিয়ে ঢেকে দেবো। যেহেতু পুঁই শাকের তেলাপিয়া মাছ অনেক ভালো লাগে, তাই এই তেলাপিয়া মাছটাই দেওয়া হচ্ছে। আর সিলভার কাপ মাছগুলো ঝোল করা হয়েছে। এই 3টা রেসিপি দিয়ে আজকে চলে যাবে। এই দেখুন ভিউয়ার্স, ফাইনাল একদম হয়ে গেছে। এবারে কিন্তু নামিয়ে ফেলবো। তা ভিউয়ার্স, সব মিলিয়ে আজকের এই 3 রকমের রেসিপি, কিছু টুকটাক কাজকর্ম সব মিলিয়ে কেমন লাগলো আপনাদের কাছে আজকের আমার এই ভিডিওটি কমেন্টে জানাতে কিন্তু ভুল করবেন না। আর আপনাদের ছোট্ট একটি লাইক দিতে কিন্তু ভুল করবেন না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।